নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নিয়ে এসেছি নতুন এক রেসিপি, যা বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করবে। এবং এই রেসিপি সন্ধ্যার সময় চায়ের সাথে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও আপনারা বানাতে পারেন। তো চলুন ঝটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে আমি 1 চামচ সরিষার তেল দিয়েছি প্রথমে। তো তেলটা গরম হয়ে যেতে ওখানে দিয়েছি জিরে, ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। এরপর দিয়েছি কেটে রাখা শুকনো লঙ্কা, ভেজে নিয়ে ওতে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। এরপর দিয়েছি একখানা কাঁচা আলু, গ্রেট করে নিয়েছিলাম আগে থেকে, ওই গ্রেট করা আলুটা দিয়েছি। এরপর দিচ্ছি ধনেপাতা, দিয়েছি স্বাদ মতো লবণ। তো এগুলোকে প্রায় 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়েছি জল। তো জল দিয়ে সুজিটাকে এভাবে খুব সুন্দর করে 5 সেকেন্ড মতো রান্না করে নেব। তো এভাবে একেবারে শক্ত নয় ও একেবারে নরম নয়, মিডিয়াম সাইজের একটি ডোয়ের আকারে তৈরি হয়েছে। তো এরপর আমি সুজিটাকে একটি থালার মধ্যে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। তো একেবারে ঠান্ডা করার প্রয়োজন নেই, হাত দেওয়া যাবে সেই মতো থাকলে হবে। তো ওগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আবার ডলে ডলে মেখে নিচ্ছি। তো স্মুথ একটি মণ্ড তৈরি করব। তো এই সময় হাতে লেগে গেলে হাতের মধ্যে সাদা তেল নিয়ে নিতে পারেন। তো এই মণ্ড থেকে আমি এভাবে বলের আকারে নিয়ে নিয়েছি। তো এরপর 2 হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিয়ে আপনারা চাইলে আঙুল দিয়ে মধ্যিখানে এভাবে গোল করে নিতে পারেন। তো আমি এখানে একটি ছিপি নিয়েছিলাম, ছিপি দিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। তো এভাবে সমস্ত সুজিটাকে রিং আকারে বানিয়ে নেব। তো হাত দিয়ে বেশি চাপ দেওয়ার দরকার নেই, চাপটা হয়ে যেতে পারে। তো এভাবে খুব সুন্দরভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পালা। এর জন্য ওভেনে কড়াই গরম করে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এভাবে সুজির রিংগুলোকে ভেজে নেব। তো এই সময় ওভেনটা হাই ফ্লেমে রাখতে হবে, নচেত সুজিগুলো কড়াইতে জ্বলে যেতে পারে। তো খেয়াল রাখতে হবে এক পাশ যাতে পুড়ে না যায়। তো এইভাবে খুব সুন্দরভাবে বারবার উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতে কত সুন্দর হয়েছে। তো এরপর আমি বাকিগুলোকে একইভাবে খুব সুন্দর করে ভেজে নেব।
সস কিংবা তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন আপনারা। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন।